Сьогодні є спільна, важлива дуже спільна заява України та Португалії. ইউক্রেনের নির্বাচন কবে হবে, কিভাবে হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার মস্কোর নয় কিয়েভের। স্পষ্ট ভাষায় এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের নাগরিকদের জন্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত শুধু ইউক্রেনের জনগণই নেবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্তের কোনো অংশ নন, কারণ তিনি ইউক্রেনের নাগরিক নন। জেলেনস্কি জানান, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই দেশের বাইরে থাকা ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভেতরে নির্বাচন আয়োজন শুধুমাত্র তখনই সম্ভব যখন জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যাবে এবং রাশিয়ার দখলে থাকা কোনো ভূখণ্ডে ভোটগ্রহণের প্রশ্নই ওঠে না। এদিকে মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যদি নির্বাচন আয়োজন করে তবে সেই দিন নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলা থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনায় নিতে প্রস্তুত রাশিয়া। রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রতিরক্ষা খাতেও নতুন অগ্রগতির কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, পর্তুগালের সঙ্গে যৌথভাবে সমুদ্রভিত্তিক ড্রোন উৎপাদনে মনোযোগ দিচ্ছে ইউক্রেন। এই খাতকে তিনি আধুনিক প্রতিরক্ষার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ইউরোপের সব দেশেরই যে কোনো হুমকির মোকাবেলায় পর্যাপ্ত শক্তি থাকা জরুরি, আর আধুনিক ড্রোন এই প্রতিরক্ষার বাস্তব হাতিয়ার। এই উদ্যোগকে পিওরো কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা এবং ইউক্রেনকে মার্কিন তৈরি অস্ত্র, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহে সহায়তার জন্য পর্তুগালকে ধন্যবাদ জানান জেলেনস্কি। যুদ্ধের বাস্তবতায় দাঁড়িয়ে একদিকে গণতন্ত্রের প্রশ্ন, অন্যদিকে প্রতিরক্ষার প্রস্তুতি ইউক্রেনের সামনে এখন দুটোই সমান গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।